কোথায় গেলে তুমি? গিন্নি, আরে ও গিন্নি, তুমি তুমি আমাকে ডাকছো পারুলের বাপ? হ্যাঁ গিন্নি, আমি যে তোমাকে ডাকছি, কিন্তু আমার একমাত্র সন্তান বাবা সবুজকে তো আমি দেখতে পাচ্ছি না। পারুলের মা, সবুজ কোথায়? সবুজ যে আমাকে বলল ওর নাকি কলেজের মাসিক বেতন। শোনো সবুজের মা, তুমি তো জানো সবুজের মা, আমি যে বড় করি, তাই তো সত্তরটাকে আমি কলেজে লেখাপড়া করে দিতেছি। আমার হাতে যে কোনো টাকা নেই সবুজের মা, সবুজের বাপ, আমি কেমন করে আমার একমাত্র সবুজের কলেজে দিব? সবুজের মা, সবুজের বাপ, সবুজের আমার তো ভেঙে পড়লে যে চলবে না। বেশ সবুজের মা, তুমি তাহলে সবুজকে একটু ডাকো। আচ্ছা, আমি সবুজকে ডাকছি। হে বাবা সবুজ, বাবা সবুজ। মা, মা গো, হে বাবা, আমাকে ডাকছো মা? হে বাবা, আমি তোমাকে ডেকেছি। মা, আমাকে কলেজের বেতন দিতে হবে মা। বাবা সবুজ, বলুন পিতা। আমাদের যে অভাবের সংসার, তাই আমি তোমাকে বলছি, তুমি তোমার ওই বকাটে বন্ধু বান্ধবের সাথে কম মেলামেশা করো এবং আমার সংসারের প্রতি একটু লক্ষ্য করো, মা। হে মা পারুল, বলো মা। তোমার কি কিছু লাগবে না মা? হে তোমার কিছু লাগলে হে তুমি আমাকে বলতে পারো মা। মা, বাবা, মা, আমি আমি যে পরীক্ষায় পাস বাহ করেছি। বাহ বাহ, আপনি জান তুমি তাহলে পরীক্ষায় পাস করেছো মা? বেশ সুন্দর হয়েছে। ভগবান, আজ তোমার কাছে আমার লাখো লাখো শুকরিয়া ভগবান, লাখো লাখো শুকরিয়া। আমার একমাত্র মেয়ে আজ কলেজ থেকে পাস করেছে। আজ আমি বড় খুশি রে মা, আজ আমি বড় খুশি। বাবা, কিন্তু হ্যাঁ মা, বল। কিন্তু কিন্তু কি বল মা, বল। বাবা, স্যার আমাকে বলেছে আমি যদি কলকাতা কলেজে ভর্তি হই আরো ভালো লেখাপড়া করতে পারবো। দিদির আর লেখাপড়া করার দরকার নেই পিতা। ভালো একটা ছেলে দেখে দিদিকে বিয়ে দিয়ে দাও। তুমি চুপ করো সবুজ। আমি তোমাকে লেখাপড়া করে মানুষের মতো মানুষ করে তুলতে চাই, তেমনি আমার একমাত্র মেয়েকেও আমি আমার যত পরিশ্রম হোক, যেমন করে হোক, আমিও যে আমার একমাত্র মেয়েকে মানুষের লাই মানুষ করে তুলবো। মা 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 পারুল, হ্যাঁ বাবা, তুমি কোনো চিন্তা করো না মা, আমি যেমন ভাবে হোক আমি যে তোমাকে কলকাতা স্কুল থেকে লেখাপড়া করাবো মা। আমার লক্ষ্মী বাবা। ঠিক আছে মা, ঠিক আছে। পারুলের বাবা, হ্যাঁ পারুলের মা, চলো আজ মেয়ের পরীক্ষার খুশিতে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি। বেশ, তুমি তো ঠিকই বলেছো পারুলে মা। মা পারুল, বাবা সবুজ, এবার চলো সবাই আমরা একসাথে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি কি। তোমাকে এই কখন থেকে আমি খুঁজতেছি, কোথায় গেলে গো দুলালের মা? স্বামী, আমাকে তুমি ডাকছো? হ্যাঁ, আমি তোমাকে ডেকেছি দুলালের মা। দুলালের মা, তুমি আমাকে কিছু জল খাবার দাও, তারপরে না হয় কথা বলা যাবে। আচ্ছা ঠিক আছে দুলালের বাবা, তুমি এখানে একটু দাঁড়াও, আমি তোমার জন্য জল খাবার নিয়ে আসছি। আচ্ছা, একটু তাড়াতাড়ি করে নিয়ে আসো দুলালের মা। আরে ও দুলালের মা, একটু চালু করে নিয়ে আসো না কেন? আমার খুব ক্ষুধা লেগেছে তো।
এই যে দুলালের বাবা, তুমি জল নাও। ঠিক আছে দুলালের মা। শোনো দুলালের মা, আমি ভাবছিলাম কি দুলালের আর পড়ালেখার দরকার নেই। কেন দুলালের বাবা? আরে এ তো পড়ালেখা দিয়ে কি হবে দুলালের মা। আমি ভাবছিলাম ওই আমার বন্ধু সতীশের মেয়ের সাথে আমার দুলালকে একটা বিয়ে করাবো, তারপর না হয় একটা ব্যবসায় বসিয়ে দিবে। ও মা, ওই আদমরা সতীশের কথা বলছো তুমি? হ্যাঁ গো দুলালের মা। এই বিয়ে যে আমি কিছুতেই মেনে নিতে পারবো না। কেন ও দুলালের মা, কি হয়েছে? আরে ওই জ্যোতিষ কি পারবে 30,000 টাকা দিতে? ও তোমার তো আবার টাকা লুপটা অনেক বেশি আর- দুলালের মা। আর দু চার ভরি স্বর্ণ দিতে? দুলালের মা, কে এত টাকা যৌতুক দিবে আমাদের? আমরা যেখানে যৌতুক পাবো, আমরা ওইখানে আমার ছেলেকে আমি বিয়ে করাবো। ঠিক আছে দুলালের মা, তাহলে আমি এবার ওই ঘটক সাহেবকে সংবাদটা দেই, হয়তো সে ভালো মেয়ের সন্ধান দিতে পারবে। তাহলে তুমি আজই যাও, আমি এখন রান্না বসিয়ে দিই। ঠিক আছে দুলালের মা, আমি আজও ওই ঘটককে ডেকে আনতে বলছি। করবে টাকা পয়সা করবে দোকান করবে টাকা পয়সা আমাকে ডাকছো দুলালের বাবা? হ্যাঁ গিন্নি, তোমাকে আমি ডাকতেছি গো। আরে ও দুলালের মা, ওই ঘটক চণ্ডীকে যে পাঠালাম সে তো এখনো আসলো না। তাহলে কি ঘটক আসবে? হ্যাঁ গিন্নি,
ওই কানে চণ্ডী মশাই অনেক কদিন আগে বলেছি সে আসবে, হয়তো সে এখনই আসবে গো গিন্নি। তাহলে তাহলে আমিও যাই। আমি তাহলে দুলালকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ গিন্নি, তুমি দুলালকে ডেকে নিয়ে এসো। আদাব বাবু, আদাব। নমস্কার নমস্কার। চণ্ডী মশাই, তা কি খবর চণ্ডী মশাই? আপনি তো আমাকে খবর পাঠিয়েছিলেন। হ্যাঁ চণ্ডী মশাই, ছেলের বিয়ে টিয়ে করাবেন নাকি বাবু? হ্যাঁ চণ্ডী মশাই, আমি আপনাকে ডাকছি। আমার একমাত্র ছেলে দুলাল বাবুকে আমি বিবাহ করাবো। তা আপনার হাতে কি কোনো ভালো পাত্রী আছে চণ্ডী মশাই? অবশ্যই অবশ্যই বাবু, থাকবে না কেন? সব সময় তো 1-200 মেয়ের ছবি আমার পকেটেই থাকে বাবু। আচ্ছা ঠিক আছে চণ্ডী মশাই, আপনি দুই একটা ছবি দেখান দেখি। আচ্ছা বাবু, দেখাচ্ছি। এই যে বাবু, আরে বাবু, আপনার হাত কাঁপছে কেন? দেখেন, দেখেন, কয়টা দেখেন না দেখেন। চণ্ডী মশাই, এই মেয়ে তো আমার একটাও পছন্দ হচ্ছে না। ও, বুঝতে পেরেছি বাবু, আপনার ছেলের জন্য আরো ভালো মেয়ে দরকার। হ্যাঁ চণ্ডী মশাই, আমার একমাত্র ছেলেকে বিয়ে করাবো, একটু ভালো মন্দ দেখেই বিয়ে করাবো চণ্ডী মশাই। তাহলে দেখুন তো দেখি এই মেয়ের ছবিগুলো। দেখান তো দেখি চয়েস টয়েস হয় নাকি আপনারা। ও চণ্ডী মশাই, চণ্ডী মশাই, এই মেয়েটি কার চণ্ডী মশাই দেখেন। ও বাবু, এই মেয়েটির আপনার পছন্দ হয়েছে তাহলে? হ্যাঁ চণ্ডী মশাই, মেয়েকে আমার খুবই পছন্দ হয়েছে চণ্ডী মশাই। এই মেয়েটির বাড়ি হলো ওই ওই শিয়ালডাঙ্গা। শিয়ালডাঙ্গা? ওর বাবার নাম হলো সুরেন বাবু, আর মেয়েটির নাম হলো পারুল। ও খুব সব চমৎকার নাম চণ্ডী মশাই। হবে না মানে 100 বার হবে বাবু। তাহলে চণ্ডী মশাই, এই মেয়ের বাবার সাথে আপনি কথা বলুন। তাহলে কি মেয়েকে আপনার পছন্দ হয়েছে বাবু? হ্যাঁ চণ্ডী মশাই, মেয়ে আমার খুবই পছন্দ হয়েছে। চণ্ডী মশাই, আমার একটি কথা আছে। বলুন বলুন বাবু, কি কথা আছে আপনার, বলুন। আমাকে কিন্তু নগদ 50,000 টাকা ও 3 ভরি স্বর্ণ দিতে হবে। আর যদি সে রাজি থাকে তাহলে আপনি বিয়ের 3 তারিখ একেবারে ঠিক করে আসবেন চণ্ডী মশাই। ঠিক ঠিক আছে বাবু। আবার আমার ওই যে অনেক দূরের পথ তো, তাই তাই একটু বলছিলাম। ও বুঝতে পেরেছি চণ্ডী মশাই। এই নিন চণ্ডী মশাই, আমি আপনাকে 100 টাকা দিচ্ছি। ঠিক ঠিক আছে বাবু, আমি এবার আসি। ওই যে অনেক অনেক দূরের পথ তো, আমার আবার তাড়াতাড়ি যাইতে হবে। আদাব বাবু, আদাব। নমস্কার। দুলালের মা, আরে দুলালের মা,
কোথায় গেলে গো তুমি? দুলালের বাবা, কি হয়েছে গো? তুমি যেন বাড়ি একেবারে মাথায় তুলেছ। আচ্ছা গিন্নি, এই ছবিটা দেখো তো কেমন দেখা যায়। তোমার কি পছন্দ হয় গিন্নি? ওগো, হ্যাঁ কো গো। মেয়েটা যে একেবারে পূর্ণিমার চাঁদ। এটা কার মেয়ে গো? ওই সে হলো শিয়ালডাঙ্গার সুরেন বাবুর মেয়ে। তা কত টাকা যৌতুক হিসাবে দিবে? ও তোমার টাকা লোক আর গেল না গো গিন্নি। আমি ওই কানাইচন্ডী মশাইকে বলেছি যে নগদ 50,000 টাকা ও 2-3 ভরি স্বর্ণ দিতে। আর সে যদি রাজি হয় তাহলে আমি ওই চণ্ডী মশাইকে বলে দিয়েছি সে যেন বিয়ের দিন একবারে পাকা করে আসে। তাই নাকি? হ্যাঁ গো দুলালের মা, আমি ওই গোয়ালহাটিতে যাচ্ছি। আমার আবার এই অনেক বন্ধু বান্ধব আছে, তো একটু চাটা খেতে হয়তো দেরি হতে পারে। আর শোনো গেন্নি, তুমি ওই ছবিটা দুলালকে দেখাও। আমি আবার আসি গেন্নি, আমার ভিড়তে একটু দেরি হবে। বাবা দুলাল, আরে ও বাবা দুলাল, বাবা দুলাল। মা গো, আমাকে ডেকেছো মা? হ্যাঁ বাবা, আমি তোমাকে ডেকেছি। বাবা, তুমি এই ছবিটা একটু দেখো তো, এই মেয়েটাকে কেমন দেখা যায়। মা, এই বাড়িতে এই মেয়ে কোথায় মা? এই মেয়েটির বাড়ি হলো শিয়ালডাঙ্গা। ওর বাবার নাম হলো সুরেশ বাবু। আর এই মেয়েটার নাম হলো কি জানো? পারুল। তোমার কি পছন্দ হয়েছে বাবা? মা, আমি কেমন করে বলবো মা? না না বাবা, তোমার যে বলতে হবে। মা, আমার পছন্দ হয়েছে মা। তাই নাকি? এবার তাহলে চলো, আমি তোমাকে খাবার দিবার ব্যবস্থা করি। ঠিক আছে মা, চলুন বাড়িতে। বাবুর বাড়ি চলে চলে গো সুরেন বাবুর বাড়ি চলে। হইতে তুমি কোথায় গেলে বাবা? এদিকে এসো তো বাবা। আমাকে ডাকছেন বাবা? হ্যাঁ বাবা সবুজ, আমি যে তোমাকে ডাকছি। সংসারের যে হাল সবুজ, তুমি যদি এদিক সেদিক একটু কাজ কাম করো, তাহলে যে আমার সংসারে অনেক উন্নতি হবে বাবা। বাবা, আমি না হয় ওই কলকাতা চলে যাই বাবা। ওই কলকাতা গেলে যে কোনো একটি ভালো কাজ আমাকে আল্লাহ ভগবান মিলাবে। সবুজের মা, সবুজের মা,
ভগবান, এ তো দূরের পথ, হাঁটাটা কি আমার সাধ্য কথা? একটু যাই, ওই তো পুরেন বাবুর বাড়ি দেখা যাচ্ছে। আদাব বাবু, আদাব বাবু। নমস্কার চণ্ডী বাবু, নমস্কার। চণ্ডী বাবু আসুন, বসুন। হঠাৎ কি মনে করে আমার বাড়িতে এলেন চণ্ডী বাবু? আসতেছি কি আর সাধে বাবু, এ তো দূরের পথ, হাঁটতে হাঁটতে পা দুটি একবার আবার কলা গাছের মতন হয়ে গেছে। বলুন মশাই, আপনি কি বলতে চান এবার সোজাসুজি ভাবে বলুন মশাই। ওই যে আপনার যে একটা মেয়ে আছে না, হ্যাঁ হ্যাঁ চণ্ডী মশাই, আমার একমাত্র মেয়ে আছে। তা কি বিয়ে টিয়ে দিছেন নাকি? কি যে বলেন চণ্ডী মশাই, আমার মেয়ে তো এখনো না বালিকার মতো, আমি কি তাকে বিয়ে দিতে পারি? তাহলে কি আপনি বিয়ের কথা নিয়ে এসেছেন চণ্ডী বাবু? যাও তো বাবা সবুজ, তোমার মাকে একটু ডেকে নিয়ে আসো। আমি তাই করছি বাবা। মা, মা গো, দেখো কে এসেছে মা। বাবা সবুজ, কি হয়েছে বাবা? কে আবার আসলো? সবুজের মা, সবুজের মা, তুমি শুনেছো সবুজের মা? আমার যে মেয়ে দেখতে দেখতে যে অনেক বড় হয়ে গেছে, এটা আমি ভাবতেও পারিনি সবুজের মা। তাই তো অনেক দূর থেকে চণ্ডী মশাই এসেছে আমার মা পারুলের বিয়ে। যাও তো সবুজের মা, তুমি পারুলকে একটু সাজুগুজু করে নিয়ে এসো, চণ্ডী মশাই তাকে দেখবে। ঠিক আছে, তোমরা বসো, আমি তোমাদের জন্য জল খাবার নিয়ে আসছি। বাবা, আমার বন্ধুর ছেলে গোবিন্দর বিয়ে, আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে বাবা। আমি এবার আসি বাবা। সবুজের মা, তোমাকে এখনো জল খাবার নিয়ে আসতে এত দেরি হয়েছে সবুজের মা? সবুজের বাবা, ঘরে তো কিছু ছিল না, তাই। বেশ বেশ বেশ, তুমি জানিয়ে এসেছো, তাই তো পণ্ডিত মশাইকে দিয়ে দাও। এই নিন কর্তা বাবু আপনার জল খাবার। আহ, একেবারে পেটটা ভরে গেল। চণ্ডী বাবু, আপনার খাওয়া শেষ হয়েছে চণ্ডী বাবু? হ্যাঁ বাবু, হ্যাঁ হ্যাঁ। বেশ, এবার তাহলে আপনার কথাগুলো বলুন, আমি একটু শুনি। বাবু, আমি এসেছি আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে। ঠিক আছে চণ্ডী বাবু, মেয়ে যখন আমার ঘরে আছে, বিয়ের উপযুক্ত হয়েছে, আপনি তো আসবেন, বেশ ভালো কথা। কিন্তু চণ্ডী বাবু, বলুন বাবু। ছেলের বাড়ি কোথায় এবং ছেলের নাম কি ও ছেলের বাবার নাম কি? হ্যাঁ বাবু, ওই গোয়ালহাটি গ্রামের নিদারুণ বাবু আছে না, হ্যাঁ চণ্ডী বাবু, নিদারুণ বাবু, তার ছেলে দুলাল বাবু হে বিয়ে পাশ করেছে, আরো টাকা পয়সা অনেক আছে। বিয়েটা যদি হয়ে যায় তাহলে বাবু ভালোই হবে। চণ্ডী বাবু, আপনি তো ঠিকই বলেছেন চণ্ডী বাবু। ওই নিদারুণ সাহেবের সাথে আমার আত্মীয় করলেছে, আমি পরম সৌভাগ্য হব। তাহলে আপনাকে বলছি, আপনি আগে আমার মেয়েটি একটু দেখুন, তারপরে না হয় অনেক কথা বলা যাবে। ও, মিষ্টি খেয়ে মেয়ে দেখের কথা একেবারে ভুলে গিয়েছিলাম। সবুজের মা, সবুজের মা, তুমি হ্যাঁ, একটু সবুজের বাবা। আমার পারুলকে একটু সাজুগুজু করে নিয়ে এসো, চণ্ডী ঠিক আছে। মশাই তাকে দেখবে। ঠিক আছে সবুজের বাবা, আমি মা পারুলকে সাজুগুজু করে নিয়ে আসছি। বেশ, চলো এবার তাহলে আমার মা পারুলকে একটু সাজুগুজু করে নিয়ে এসো।
এই তো মা পারুলকে নিয়ে এসেছি। চন্ডী মশাই, আমার মেয়েকে দেখুন। আহাহাহাহা। তোমার তোমার নাম কি মা? আমার নাম পারুল। তোমার বাবার নাম কি? শ্রী সুরেন বাবু। বাহ, ভালোই হয়েছে। এই যুগের মেয়ে কিছু আর বলতে হয় না। বাবু, আপনার মেয়েকে ভিতরে পাঠান। বেশ, সবুজের মা, এবার তুমি সবুজের আমার বাবা। মা পারুলকে ঘরে নিয়ে যাও। আমি পরে চন্ডী মশার সাথে কিছু কথা বলে আসছি। ঠিক আছে সবুজের বাবা, আমি মা পারুলকে ধরে নিয়ে যাচ্ছি। বাবু, মেয়ে আমার পছন্দ হয়েছে, কিন্তু চন্ডী মশাই বলুন, কিন্তু কিছু দেনা পাওনার কথা বললে। চন্ডী বাবু, মেয়ে যখন বিয়ে দিব তাহলে তো কিছু রান্না বান্নার কথা অবশ্যই বলতে হয়। বলুন, আপনি আপনি বলুন। তাহলে 2-4 ভরি স্বর্ণ আর 50,000 টাকা দিলেই বিয়েটা হয়ে যাবে। চন্ডী বাবু, আপনি তো জানেন চন্ডী বাবু, আমার আমার সংসারের যে অবস্থা, আপনি যে আবদার করেছেন চন্ডী বাবু, আমি যে এত টাকা দিতে পারবো না চন্ডী বাবু, আমি যে এত টাকা দিতে পারবো না। আরে বাবু, ছেলেটাকে তো আর খালি হাতে ফিরেতে পারবেন না। চন্ডী বাবু, আমি যা দিতে পারবো আমি তাই আপনাকে বলবো। আপনি এর মধ্যে যদি রাজি থাকেন তাহলে আমি আমার একমাত্র মেয়েকে বিয়ে দিব, নচেত না। চন্ডী বাবু, আমি 2 ভরি স্বর্ণ এবং 30,000 টাকা দিতে পারবো, তাও বেশ কিছুদিন আমাকে সময় দিতে হবে চন্ডী বাবু। এই তো একটি সুন্দর কথা বলেছেন বাবু। এর মধ্যেই না হলে আমি সমাধান করে নিব। তাহলে দিন তারিখটা হয়ে যাক। বেশ চন্ডী বাবু, আপনি যখন ঘট কাটিল করেন তাহলে আপনার কাছে সাথে পঞ্জিকাও থাকতে পারে, তাই তো আপনি আপনার পঞ্জিকা দেখে বিয়ের শুভ দিনটা সঠিকভাবে ঠিক করে দিন। আচ্ছা, ঠিক আছে বাবু, আমি পঞ্জিকা বের করে দেখছি। হরে কৃষ্ণ কৃষ্ণ রে হরে কৃষ্ণ কৃষ্ণ রে হরে রাম হরে রাম হরে। বাবু, হবে যে কবে হইতে পারে, সমে কমে আর রবিবারেই বারে। তাই তো বলছি মা পারুলের বিয়েটা আগামী রবিবারেই করা যাক। বেশ চন্ডী মশাই, আপনি দিন পঞ্জিকা দেখে যখন আগামী রবিবার ঠিক করছেন তাহলে তো আমার কোনো আপত্তি নেই চন্ডী মশাই। তা বাবু, ওই আমার কিছু পাওনা আছে না? চন্ডী বাবু, আমি তো সব বুঝি কিন্তু আচ্ছা বেশ, আমি আপনাকে 100 টাকা দিয়েছি, এটা নিয়ে আপনি একটু গাড়ি ভাড়া দিয়ে যাবেন, ঠিক আছে চন্ডী বাবু? তাহলে এবার আমি আসি বাবু। আদাব বাবু, আদাব বাবু। নমস্কার চন্ডী মশাই। ও ঠাকুর, আজ তুমি আমার মুখের পানে চেয়ে রেখে আজ আমি যে নির্ভরী হাসে বসবাস করছি, দিন আনি দিন খাই,
তুমি আমার প্রতি লক্ষ্য রেখো বাবু। আমার একই মাত্র মেয়ে যেন সুখে থাকে ঠাকুর, আমার একই মাত্র মেয়ে যেন সুখে থাকে। আরে ও দুলালের মা, কোথায় গেলে গো তুমি? আমাকে ডাকছো কেন দুলালের বাবা? দুলালের মা, ওই কানাই চণ্ডীকে যে পাঠাইলাম সে তো এখনো ফিরে আসলো না। আমিও তো তাই ভাবছি দুলালের বাবা। আরে ও দুলালের মা, বলো দুলালের বাবা। তুমি কি দুলালকে কিছু বলেছিলে? বাবু, আমি ফিরে এসেছি বাবু। আমি একেবারে দিন তারিখ পাকা করে এসেছি। চণ্ডী মশাই, আমি তো আপনার কথাই ভাবছিলাম। তা কি সংবাদ চণ্ডী মশাই? একেবারে সংবাদ শুভ, একেবারেই পাকা। তাই নাকি চণ্ডী মশাই? হ্যাঁ বাবু, একেবারে বিয়ের দিন তারিখ পাকা করে এসেছি। সামনে রবিবার সকাল সকাল বেরিয়ে যাব। তা কত টাকা যৌতুক হিসাবে দিবে গো বাবু? আমাকে কত টাকা দিবে? আর কয় ভরি স্বর্ণ দিবে? সুরেন বাবু তো গরিব মানুষ, এরকম দিবার কিছু নাই। তারপরও 2 ভরি স্বর্ণ ও 30,000 টাকা দিবে। আমি তো ভাবছিলাম 50,000 টাকা আর দু চার ভরি স্বর্ণ দিবে। শূন্য না গো, স্বর্ণ স্বর্ণ। আচ্ছা গিন্নি, তুমি একটা কথা বলো তো, তুমি এত টাকা দিয়ে কি করবে গিন্নি? এখন তুমি সেগুলা বাদ দাও। আচ্ছা চণ্ডী বাবু, আপনার কথাই ঠিক থাকলো। তাহলে আমি নির্ধারণ করা শুরু করি। চণ্ডী মশাই, তাহলে আমি ওই নিমন্ত্রণটা করা শুরু করে দেই। হ্যাঁ বাবু, আমি তাহলে যাই। একেবারে বেলাটা ঘুরিয়া গেল। আদাব বাবু, আদাব বাবু। নমস্কার নমস্কার। দুলালের মা, তোমার ছেলেকে বলে দাও, তোমার ছেলের যত বন্ধু বান্ধব আছে সবাইকে যেন নিমন্ত্রণ করে। আমি আবার ওই গোয়ালহাটিতে যাই, আমার তো আবার অনেক বাজার করতে হবে। এই বড় একটা পাঠা কিনবো, আর 2-4 কেজি ওই কাঠার বিল বাজার থেকে ব্রয়লার কিনবো, আর ওখান থেকে কিনে ওই গোয়ালহাটিতে যাই আমার বন্ধুর সাথে 2টা চা খাবো, আর আমার বন্ধুদের দাওয়াত করে আসবো। সে হচ্ছে যেন রবিবারের দিন আমাদের বাড়িতে আচ্ছা আসে। ঠিক আছে। বাবা দুলাল, কোথায় গেলি রে বাবা? এদিকে আই তো। মা গো, আমাকে ডেকেছো মা? হ্যাঁ বাবা, আমি তোকে ডেকেছি। আগামী মঙ্গলবার, আগামী রবিবার তোমার বিয়ের দিন তারিখ পাকা করেছে। তোমার বন্ধু বান্ধবদেরকে দাওয়াত করো। ঠিক আছে মা, আমি তাই করব। মা, আমি এখন যাই মা। যাই। যাই, আমিও যাই। আমার তো বাড়িতে অনেক কাজ আছে। চণ্ডী
হ্যাঁ সবুজের বাপ। আবার একমাত্র সবুজ কোথায়? বাড়ির সব কাজ কাম যে শেষ হয়ে গেছে সবুজের মা? হ্যাঁ সবুজের বাপ, বাড়ির সব কাম কাজ শেষ হয়ে গেছে। তাহলে সবুজকে তুমি একটু ডাকো। ঠিক আছে, আমি সবুজকে ডাকছি। বাবা সবুজ, বাবা সবুজ। মা মা গো, আমাকে ডাকছো মা? হ্যাঁ বাবা, আমি তোমাকে ডাকছি। তোমার বাবা, তোমার বাবা তোমাকে কি জানি বলবে। বলুন বাবা, কি বলবেন? বাবা সবুজ, বলুন বাবা। তুমি তো জানো আজ তোমার একমাত্র বোনের বিয়ে, হয়তো বরযাত্রী কিছুক্ষণের মধ্যে এসে পড়বে। তাহলে তুমি তোমার বন্ধু বান্ধবকে নিমন্ত্রণ করেছো বাবা? জি বাবা, করেছি আমি নিমন্ত্রণ। আর বাড়ির কাজ কামও সব সেরে ফেলেছি। বেশ সুন্দর করেছো বাবা। হয়তো কিছুক্ষণের মধ্যেই বরযাত্রী এসে পড়বে। সবুজের মা, হ্যাঁ সবুজের বাবা। তোমার কিছু কাজ কাম বাকি রয়েছে? না সবুজের বাবা, আমার কোনো কাজ কাম বাকি নেই। বেশ সুন্দর। তোমাদের দু মাইসাকে আজ বড্ড আদর করতে মন চাচ্ছে আমার। তাই নাকি সবুজের বাবা? হ্যাঁ সবুজের মা, আজ আমার মেয়ের বিয়ে তো আমার মনটা যে অনেক ভরে যাচ্ছে সবুজের মা। আদাব বাবু, আদাব বাবু। নমস্কার নমস্কার। চন্ডী মশাই, আজ আপনারা তাহলে এসেছেন? আসুন ভিতরে আসুন, বসুন। বাবা সবুজ, তুমি তাহলে হ্যালো, এই ঘর থেকে কিছু চেয়ার টেবিলের ব্যবস্থা করো। আমাদের মেহমান এসেছে, তাদেরকে তো বসতে দিতে হবে। আমি তাই করছি বাবা। বেআই মশাই, আদাব বেআই মশাই। নমস্কার বিআই মশাই, আপনি ভালো আছেন তো বিআই মশাই? হ্যাঁ বেআই মশাই। আপনাদের আসতে তো ভগবান- আপনাদের আসতে তো কোনো কষ্ট হয়নি বিআই না মশাই? বেআই সাহেব খুব সহি সালামতে ভালো হয়ে এসেছি। বাস, আচ্ছা বেআই সাহেব, এই লগ্ন আবার পেরিয়ে যাবে, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থাটা সেরে বেশ বিআই সাহেব, আমি অতি তাড়াতাড়ি বিয়ার ব্যবস্থা করতেছি। বাবা সবুজ, বলুন বাবা। তুমি এবার কে? ঠাকুর মশাইকে একটু ডেকে নিয়ে এসো তো। আমি তাই করছি। ঠাকুর মশাই, আরে ও ঠাকুর মশাই, কই গেলেন গো? আমার সুখ নাই রে, সুখ পরাণের পরি, দশ বারোটা করে তেজবি কাছে ঘুরি, আমার সুখ নাই রে। আমার সুখ নাই রে, সুখ পরাণের পরি, দশ বারোটা বিয়া করে তেজবি কাছে ঘুরি, আমার সুখ নাই রে। অতি সুখে শুয়েছিলাম কারের তলার তরে রে, আমি অতি সুখে শুয়েছিলাম সোনার মাথার তলে রে, কে ডাকিল ঠাকুর বলে রে। আমায় কে ডাকে রে, ঠাকুর বলিয়া, হাঁটিতে পারি না আমি নাড়ির ভরে, আমায় কে ডাকে রে। আমাকে ডাকো রে, ঠাকুর বলিয়া, হাঁটিতে পারি না আমি নাড়ির ভরে, আমাকে ডাকো রে। আমারে আবার কে ডাকলেন গো? ঠাকুর মশাই, আমি আপনাকে ডেকেছি। আসুন আসুন, আপনি ভিতরে আসেন। আদাব বাবু, আদাব। নমস্কার নমস্কার। ঠাকুর ঠাকুর মশাই, আপনাকে ডেকেছি, আমার একমাত্র মেয়ের বিয়ে তো, তাই তো বিয়েটা আপনাকে সম্পূর্ণ করে দিবেন। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা
আচ্ছা ঠিক আছে, আমার একটা অ্যাসিস্ট্যান্ট আছে, তো অ্যাসিস্ট্যান্টের সাথে একটু কথা বলি। বেশ 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 বেশ, তাহলে আপনি বলুন। আরে ও নাতি, আরে ও নাতি, ধনুয়াতে কেল্লা মেলা নাতি কজি এই দিকায়, এই দিকায়, হ্যাঁ অনেক দিন পর হ্যাঁ আমার এই দিকায় গেলাম অনেক দিন পর। হ্যাঁ ক আর এই শীত দিন মনে হয় আমগর দাওয়াত করছে বিয়ের। অবশ্যই বিয়ের কাছে কিন্তু আবার যদি তুই ওহো করস এর উত্তর দেয়া কিন্তু আমার খুব কঠিন হয়ে যাবে দাদা হ্যাঁ হ্যাঁ আমি জানি কে যে ওরে ও করে তোর মুরব্বি 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 না এটা কেডা গেছিল জানাস ক দি শুনি তুই কুছিলি আ ওরে কি আমার ওই পাক না
না দাদা এটা তোর মুহের কথা আরে মুখ তো কবি তুই কি করে চাস সেটা তোমার কবি ওই যে তুই দাদু করলি না বলে হ্যাঁ। ভাই দুধ দে দুধ দে দুধ দে ওদের নামই আমি তুই ওইখানে তোমার এই তস্তির মধ্যে তোমার ফিটা পাইছো মালটা ভালোই পাইছো তবে দিনের বেলা খাও নাইত্রে খাও দাদা একদিন 24 ঘন্টা ওদের মধ্যে পুরি খাই আহা যদি সারা রাত দিন 24 ঘন্টাই খাও সব তো কমই হবো বাজারের মধ্যে কাঠাবিল বাজারের মধ্যে দুধ বেগরে দুধ চা পাইনে রং চাও তার মাল টকা হয় দাদা দুধ এন ঘন তো এইখানে দুধের দাম ডালা বেশি নাড়া দিয়ে পাতলা কর ঠাকুর মশাই, দাদা পানি ঠাকুর ডালা মশাই, আপনাদের নাতি নাতনির কথা বা দাদা নাতনির কথা একটু পরে করলেও চলবে। আপনি তাহলে আমার মেয়ের আর ও তো- বিয়ের ব্যবস্থাটা করে দিন। ঠিক আছে উনি যে বিয়ে করবো এটা তো আমাকে বলবো যে বলে বিয়ে করবো দাদা তুই আমাকে কসর বলে আমি বিয়ে করবো আরে আমি 6-7টা করছি দি তো তোর আজকে টাড়া ভাঙছে পুরা ভাঙছে বাটা ভাঙছে চেংরায়া আমি আলা ভোলা চেংরায়া আমি আলা ভোলা আশিকা না তোলা তোলা উঠছে আমার বিয়ে রোগেরা দাদাই আমায় করাবে বিয়া বুঝছস দাদা এই শোন আচ্ছা তুই এই কথাই কবি তুমি আমাকে আগে কস নেই আচ্ছা তো প্রথম তো বিয়ে করাইলাম কও তোকে তো প্রথমই বিয়ে করেছি আমি নন্নি দাদা কদি ওই বউটা আছিল শুননি খালি সেল চুরি করে সেল চুরি করে হয়তো বাজারের দিন পান সুবিরিয়া নেবাস নেই এত দেয় কেন দিয়ে পাই না এরপরে বিয়ে করলাম তো আবার ওই ডেভলাই দাদা শালি বউটা গেল গে হেলেই সহিন পুরুষ তো তুই তাহলে পুরুষ দুর্বল ও তুমি দুর্বল জি এইখানে তোমার গলার মধ্যে ফিটার আচ্ছা 3 চামচ সকালে 3 চামচ তাহলে মোট কত হল 6 চামচ জি এই শালা আবার তো তোকে বিয়ে করাইলাম বনগাঁও দাদা ওই শালি বউ কি কয় শুনছস কদি ওই শালি বউ কয় বলে আবার দুধ খাও দুধ খাও দুধ no 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 what is the কাঁচামরিচ no খা বাবা What? ভালো করে খা দাদা এইখানে তো সারাদিন আমি একদিন 24 ঘন্টা খালি দুধ খাই খাবে খাবে ভালো করে খাবে আহা এই সারা রাইতি তো দুধ খাওয়া নেবো এর তো কোনো মানে নাই যদি 10 কেজি হয়ে থাকে 7 কেজি তুই হোটেলে দিয়ালি হয় মাছি হোলের হোটেলত দুধ বেগরে চা বেচের ভাই না খালি সমানে নাল চা বেচবেন যে খাই কেরা দাদা দুধ হলা সিডিয়ান ওই সিঁড়ি দেয় আমাকে 60টি আমি কি বেগরি দিমু রাখ তোর দুধ তাহলে তোর দুধ তোর কভালা থাক তোর বহুত জিরা আছে তুই খাইতে থাক এই শোন ঠিক আছে কও দাদা এরপরে তো বিয়ে করেলাম ওই চরত দাদা এন ওই বোর্ডে আছে না দুড়ে পুরুষ আর দুড়ে মহিলা নিয়ে আমগর ঘরত তাই নাকি আহ, এই দুলে দুড়ি আছে তারপরে তোর ব্যবস্থা দাদা তাও উড়ে গেরা আয়, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, হ্যাঁ আপনাদের গল্প একটু পরে করলে চলে না? ও বাবু আসতেছি সবুজের মা, তুমি আমার মেয়েটাকে নিয়ে আসো, এই। ঠাকুর মশাইকে দিয়ে বিয়ের এই। কাজটা সেরে নেই। দাদা উচ্চায় উচ্চা নারিকেল গাছ গায়ার সারি সারি উঠে উঠে নারিকেল গাছ দিয়ে সারি সারি ওই দেখা যায় সামনে দেখি সুরেন বাবুর বাড়ি বাসালা কইয়া বেড়াই করি না মুরগিরি বাসালা কইয়া বেড়াই জানি না ঠাকুর গিরি শালা কে বড় ঠাকুর গিরি করতে
সলিমের মাও সবুজের মা, তাহলে তোমার কি ওই বাসরাতের কথা মনে হয়েছে সবুজের মা? সবুজের বাবা, তুমি এই কথা বলে আমাকে আর লজ্জা দিও না। না, আজ আমার মেয়ের বিয়ে তো, তাই তো তোমার যে সাত আল্লাহ দেখতেছি, আমার মনে হয় তোমার আগের দিনের কথা মনে হয়েছে। আচ্ছা যাক, জটি মশাই। বেআই সাহেব, ব্যান্ডের নৃত্যটা কিন্তু খুবই পছন্দ হয়েছে আমার। হ্যাঁ বেআই সাহেব, এই আমাদের বাবু বেআই সাহেব, হ্যাঁ বলুন বেআই সাহেব। এবার আমাদের বিদায়ের ব্যবস্থাটা করে দেন। হ্যাঁ বেআই সাহেব, আমি অতি তাড়াতাড়ি আপনার বিদায়ের ব্যবস্থা করে দেব। বাবা দুলাল, এই আমার আমিও চণ্ডী মশাই চলে যাচ্ছি। বৌমাকে নিয়ে তুমি সকাল সকাল বাড়িতে এসো। আমার আবার ওই গোয়ালহাটিতে একটু কাজ আছে। চলুন চণ্ডী মশাই। বাবুর বাবু হ্যাঁ ঠাকুর মশাই, আমি বুঝতে পেরেছি। ঠাকুর মশাই, আপনার বিয়ের কাজ সম্পূর্ণ করাতে আমি অনেক খুশি হয়েছি। তাই তো আমার পকেট থেকে আপনাকে 200 টাকা দিয়েছি। আপনার
রিক্সা ভাড়া দিয়ে বা ট্রেন ভাড়া দিয়ে আর যে কোনো ভাড়া দিয়ে আপনি এবার আসুন আচ্ছা তাকে ঠিক বসান। আছে ঠিক আছে বাবু আবার ছেলের বিয়ে হলে আবার একটু আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। হ্যালো 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 চি হ্যালো সবুজের বাবা মা আমি একটু চলে যাচ্ছি মা তোমরা দিদিকে পাঠিয়ে দাও সবুজের বাবা হ্যাঁ সবুজের মা, মেয়েকে তো বিয়ে দিলে মেয়েকে তুলে দিয়ে আমি খালি শুনতে ঘুরি আমি একা কেমন করে থাকবো সবুজের বাবা ওগো পারুলের মা, তুমি তোমার মেয়েকে 10 দিন করবো ধরে আজ এই ভূমিতে প্রবেশ করেছ বিদায় তুমি মনে করো মেয়েকে তোমার শুধু একাই দুঃখ লাগে, আমিও যে পারুলের বাবা সবুজের মা, তাই তো মেয়েকে বিদায় দিয়ে আমার মনটা জেগে পড়ে কত বিক্ষত হয়ে যাচ্ছে পারুলের মা, আমার মনটা যে কত বিক্ষত হয়ে যাচ্ছে সবুজের বাবা। পারুলের মা তুমি দুঃখ করো না, হে যে ঠাকুরের নিঠাস, হে যে বিধির বিধান, জন্ম দিলে একদিন মেয়ে জন্ম নিলে তাকে যে ঘর ছেড়ে চলে যেতে হবে পারুলের মা, পারুলের মা। তাই তো তুমি দুঃখ না করে আমার মেয়েকে সুখে সাথে বিদায় দাও পারুলের মা। পারুল পারুল তুমি তোমার পিতামাতার কাছ থেকে বিদায় নাও। বিদায় দেবি দাহি মাগো বিদায় মহানে ওহরে তোমার পারুল ওই সাহির
পরের ঘরে যে যেতে হয় মা। বুঝের মা, পারুলের বাবা, তুমি যে আর দুঃখ করো না পারুল। পারুলের বাবা, মা পারুল, মেয়ে আমি আমি আমার মা পারুলকে বিদায় দিয়ে ওভাবে বলুন না স্যার। আমি কেমন করে থাকবো পারুলের বাবা? ওভাবে বলুন না, সাত- আমি যে সইতে তুমি পারি যে না। শান্ত হও পারুলের মা। মেয়ে জন্ম এলে হলে হে যে নিজের দিন নিজের ঘরে রাখা যায় না, হে যে বিধির বিধান, তাদেরকে যে চলে যেতে হবে পারুলের মা, তাদেরকে বাবা, পারুল, বাবা দুলাল, আমার একই মাত্র মেয়ে পারুলকে আমি তোমার হাতে তুলে দিয়েছি। তুমি যত দুঃখ কষ্ট হোক, আমার মা পারুলকে তুমি দেখে রাখবে বাবা দুলাল, আমার মেয়ে মা পারুল, তুই দুঃখ করিস না। আমি ওই ভগবানের কাছে প্রার্থনা করতেছি, আমার একই মাত্র মেয়ে সুখে থাকবে, আমার একই মাত্র মেয়ে সুখে থাকবে। ঠিক আছে বাবা, ঠিক আছে মা, আমি পারুলকে দেখে রাখবো। আমরা আসি। মা পারুল, তুই চলে যা রে মা, আমি তোকে শেষবারের মতো বিদায় দিচ্ছি। তুই সুখে থাকতে মা, তুই সুখে। মা পারুল, আমি ভগবানের কাছে প্রার্থনা করি মা, ভগবান তোকে সুখে রাখুক মা, ভগবান তোকে সুখে রাখুক। বিদায় মা, বিদায় মা। মা পারুল, বিদায় পারুল। তোমরা আমাকে বিদায়, মা হাসি মুখে বিদায়। বিদায় করো। পারুল, পারুল, এভাবে তুমি ভেঙে পড়ো না পারুল, পারুল। মা পারুল, বাবা, ওরে মা, তোকে বিদায় দিয়েছে, আমার ঘরটা একেবারে শূন্য হয়ে যাচ্ছে রে মা। আমি কেমন করে তোকে ছাড়া বাঁচবো রে মা, আমি কেমন করে তোকে ছাড়া বাঁচবো রে মা, আমি কেমন। ওগো সেই এলাকে মহা সুখে চলছি বাবা আমি পরের ঘরে সে আলোকে মহা সুখে চলছি বাবা পরের ঘরে সে আলোকে
যে বিধির বিধান মেয়ে হয়ে জন্মেলে তাকে বাবার বাড়িতে চিরদিন থাকবে না, তাকে যে ধরে সোনার মা